This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এ বাংলায় এখন যেন জঙ্গি পক্ষ চলছে। ওপারের জঙ্গি এপারে ধরা পড়ছে, এটা যথেষ্ট দুশ্চিন্তার। আবার এই জঙ্গি গ্রেফতারি নিয়ে জোর তাল ঠোকাঠুকি চলছে শাসক বিরোধীর। সেখানেও নেতাদের মুখে কোট আনকোট জঙ্গি, এই জঙ্গি শব্দটা শোনা যাচ্ছে। শুভেন্দু অধিকারী শওকত মোল্লাকে নিশানা করেছিলেন, আপনাদের মনে আছে? বিরোধী দলনেতাকে আইনি নোটিশ ধরিয়েছেন এবার শওকত মোল্লা। অন্যদিকে এবার ময়দানে নেমেছেন সুকান্ত মজুমদার। তিনি প্রশ্ন তুলেছেন, সরকার কি এবার জঙ্গিশ্রী, জঙ্গি সাথী এই সমস্ত প্রকল্প চালাচ্ছে? সুকান্তর মুখে শওকত মোল্লা, শেখ শাহজাহান, হুমায়ুন কবিরদের নাম শোনা গিয়েছে। আসুন দেখি বিস্তারিতভাবে। 10 বছর আগের আতঙ্ক বাংলায়। 2014 সালে খাগড়াগড় বিস্ফোরণের পর বাংলা থেকে একাধিক জঙ্গি গ্রেফতার হয়েছিল। এবার বাংলাদেশে অশান্তির পরও একই ছবি। এসটিএফ এর জালে কখনো বাংলাদেশি জঙ্গি, কখনো কাশ্মীরি জঙ্গি, সঙ্গে একের পর এক অনুপ্রবেশকারীর গ্রেফতারি তো রয়েছে। এই সুযোগে রাজ্যের শাসককে খোঁচা বিজেপির রাজ্য সভাপতি। তৃণমূল কংগ্রেস জঙ্গি সাথী কোনো প্রকল্প তৈরি করেছে কিনা, কিংবা জঙ্গিশ্রী এরকম কোনো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে কিনা আপনারা একটু খোঁজ নিন। যে হারে জঙ্গি বেরোচ্ছে, আমার তো মনে হয় এরপরে জেলায় জেলায় জঙ্গিশ্রী প্রকল্প এগুলো চালু হয়েছে এবং কাউকে হয়তো জঙ্গিশ্রী অ্যাওয়ার্ডও দিতে হবে। রাজ্যে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী প্রকল্প রয়েছে, সবুজ সাথী প্রকল্প রয়েছে। জঙ্গি শব্দটা জুড়ে সমচ্চারিত প্রকল্পের কথা বললেন সুকান্ত। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মুখে ভোটের অঙ্ক। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বছর নিশ্চুপ হয়ে, গোটা 5 বছর এক ভোট থেকে আর এক ভোট পর্যন্ত এই জঙ্গিদের যারা মাথা খাইয়ে দাইয়ে নধরকান্তি করে রাখেন, ভোটের সময় এদের কাজ কি? ডাইরেক্ট ফতোয়া দেওয়া যে ভোট তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। শুধু শীর্ষ নেতৃত্ব নন, তৃণমূল নেতাদের নাম করেও আক্রমণ শানিয়েছেন সুকান্ত। যে হারে জঙ্গি বেরোচ্ছে, আমার তো মনে হয় এরপরে জেলায় জেলায় জঙ্গিশ্রী প্রকল্প এগুলো চালু হয়েছে এবং কাউকে হয়তো জঙ্গিশ্রী অ্যাওয়ার্ডও দিতে হবে। তৃণমূলের কোন নেতা, শওকত বাবু বেশি করছেন না অন্য কোথাও শেখ শাহজাহান বেশি করছে, বা মালদা জেলার বক্সি সাহেব বেশি করছে, নাকি মুর্শিদাবাদের হুমায়ুন কবির বেশি জঙ্গি বের করতে পারছে? অর্থাৎ আবারও বিজেপির নিশানায় শওকত মোল্লা, তৃণমূলের ক্যানিং পূর্বের বিধায়ক। সম্প্রতি শুভেন্দু অধিকারীর আক্রমণ ও শওকতের প্রতি আক্রমণে জোর তরজা শুরু হয়েছিল। শুভেন্দু বলেছিলেন, সিপিএম এর হারমাত ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে। ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল, জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিচে আতঙ্কিত, কারণ শওকত মোল্লাও আরেকটা জঙ্গি। পাল্টা মানহানির মামলার নোটিশ ধরান শওকত মোল্লা। আমাকে জঙ্গি বলেছে, এই ধরনের কুরুচিকর মন্তব্য করার জন্য ওকে আমি লিগাল নোটিশ পাঠিয়েছি। হয় 15 দিনের মধ্যে ও ক্ষমা চাইবে, না হলে ওকে কোর্টের টেনে ওকে নিয়ে যাব। এবার সুকান্তর মুখে শওকত ছাড়াও আরো 3 তৃণমূল নেতার নাম। সন্দেশখালীর শেখ শাহজাহান, মালদার আব্দুল রহিম বক্সি, ভরতপুরের হুমায়ুন কবির। বাজে কথা বল, তিনি আরএসএস এর ট্রেনিং প্রাপ্ত একজন প্রফেসর। এই সুকান্ত মজুমদার প্র্যাকটিক্যাল কিছু জানে না। এই আরএসএস এর ট্রেনিং করতে হাফ প্যান্ট পরে এইসব করে আজকে একটা জায়গা পেয়ে গেছে, মুখে বড় বড় কথা বলছে। এসব ফেক কথাবার্তা বলে বাজার গরম করছেন। রাজনীতির মাঠে তীর ছোড়াছুড়ি চলবেই। পুলিশ প্রশাসন ঠিক জায়গায় তীরটা ছুটতে পারছে কি? এটাই কোটি টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি রাজ্য সভাপতির অভিযোগ উড়িয়ে দিচ্ছেন হুমায়ুন কবির, কিন্তু তাতে কি সব প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে? প্রশ্ন হচ্ছে, এ বাংলায় এত জঙ্গি কেন? প্রতিদিনই আপনারা দেখছেন কোথাও না কোথাও কোনো না কোনো জেলা থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করতে হচ্ছে। বিশেষ করে 2 সীমান্তবর্তী জেলা এখানে মূল ফোকাসে, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা। আর শুধু ছুটকো ছাটকা গ্রেফতার নয়, কিন্তু দেখা যাচ্ছে অনুপ্রবেশকারীরা এই 2 জেলায় একেবারে শিকড় গজিয়ে ফেলেছে, গভীরে চলে গিয়েছে তাদের এই জাল। বিশেষ কোনো কারণ আছে কি? সে প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করছি। ছোটদের ছড়াটা মনে আছে? তাই 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 মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিল চর নাই। পশ্চিমবঙ্গ কি জঙ্গি আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মামার বাড়ি হয়ে উঠল? ভারী মজা, কিল চর নাই। বিশেষ করে মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা, 2 জেলায় যেন অবৈধ বাংলাদেশিদের ডেরা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিনের তথ্যে চোখ বোলালেই চোখ কপালে উঠে যাচ্ছে। জালে জঙ্গি মিনারুল শেখ, জঙ্গি আব্বাস আলী, বাংলাদেশি জঙ্গি শাড রাডির নওদা ও হরিহরপাড়ায় ভোটার কার্ড,
3 মাসে 80 জনের বেশি বাংলাদেশি অনুপ্রবেশকারী ধৃত। শুক্রবার জলঙ্গির সীমান্ত এলাকায় ধৃত 3 বাংলাদেশি অনুপ্রবেশকারী। চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজ সেরে রাজশাহী ফেরার ছক ছিল। কেন বারবার মুর্শিদাবাদ? কিভাবে এক জঙ্গি ভোটার কার্ড পেয়ে যায়? শুধু বিরোধীরা নন, প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরও। স্থানীয় প্রশাসনের তো কিছু ত্রুটি গাফিলতি রয়েছে। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা ইস্যু করার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। দিন কয়েক আগে মুর্শিদাবাদ নিয়ে বড়সড় আশঙ্কার কথা শুনিয়েছিলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। যে মুর্শিদাবাদে 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগামী দিনে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, যেমন আজকে নর্থ ইস্টে ডিমান্ড করছে, এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। উত্তর 24 পরগনা নিয়েও প্রায় এক আশঙ্কা বিজেপির রাজ্য সভাপতির গলায়। শনিবার সুকান্ত বলেছেন, দক্ষিণ 24 পরগনা অলরেডি ডেমোগ্রাফি চেঞ্জড, এখন চলছে হচ্ছে উত্তর 24 পরগনার ডেমোগ্রাফি চেঞ্জ করার কাজ। সেই জন্য আপনি উত্তর 24 পরগনা থেকে বেশি পাচ্ছেন। পুরো প্ল্যান চলছে, এবং এই প্ল্যানে তৃণমূল কংগ্রেস দল ডাইরেক্টলি কোথাও কোথাও ইনডাইরেক্টলি সামিল। কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর? কারণ মুর্শিদাবাদের মতো উত্তর 24 পরগনাতেও অনুপ্রবেশের চোরাস্রোত। জাল বার্থ সার্টিফিকেট বের করার কাজে শীর্ষে বারাসাত লাগোয়া কদম্বগাছি। দত্তপুকুর থেকে জালে জাল পাসপোর্ট চক্রের চাই মোক্তার আলম। শুক্রবার আবিদুর রহমান নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। অনুপ্রবেশকারী আবিদুরেরও উত্তর 24 পরগনা যোগ। বারাসাত থেকে জাল আধার ও প্যান কার্ড তৈরি করেছিল আবিদুর। মধ্যমগ্রামের ঠিকানা ব্যবহার করে জাল নথি বানায় আবিদুর। মামার বাড়ি না হলে এমন ভারী মজা হয় নাকি? আপনি 10,000 টাকা ফেলুন, আপনার কি কি সার্টিফিকেট লাগবে পশ্চিমবঙ্গে সব পেয়ে যাবেন। পুলিশ ভেরিফিকেশনের নামে কি হয়, আমি যখন প্রথম সরকারি চাকরি পেয়েছিলাম 5,000 টাকা রেট ছিল, এখন কত রেট হয়েছে জানি না, কারণ আমারও সেই সময় পুলিশ ভেরিফিকেশন হয়েছিল, আমাকে পয়সা দিতে হয়েছিল। আসামে তো ডবল ইঞ্জিনের সরকার আছে, তাহলে সেখানেও তো এ ধরনের ওপেন বর্ডার আছে। শুধুমাত্র মুর্শিদাবাদ বা শুধুমাত্র জলপাইগুড়ি, শুধুমাত্র বাংলা, সব উল্টোপাল্টা কথা বলে আরও বিভ্রান্তি হচ্ছে। গ্রেফতারি চলছে, তবে হাতে গোনা। বালির মধ্যে সূচ খুঁজছে না তো পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এত কিছুর পরে সতর্কতা কিন্তু বাড়ছে, তাই সীমান্তবর্তী গ্রামে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হচ্ছে। ভুট্টা চাষেও তার যথেষ্ট কোপ পড়ছে। বিএসএফ কি যুক্তি খাড়া করছে শুনুন একবার। ছয়ঘরিয়া উত্তর 24 পরগনার প্রান্তিক এলাকার একটি পঞ্চায়েত, কিন্তু সিসিটিভি সংখ্যায় মহানগরের যে কোনো পাড়াকেও হারিয়ে দিতে পারে। অন্তত 50টি সিসি ক্যামেরা বসানো হয়েছে গ্রাম জুড়ে। কেন? উত্তর একটাই, গ্রাম থেকে বাংলাদেশ সীমান্ত বড়জোর 1 কিলোমিটার। সেই পেট্রাপোল সীমান্তই মাথা ব্যথা। ওপার থেকে জঙ্গি বা অনুপ্রবেশকারী ঢুকে যাতে নাশকতা ঘটাতে না পারে, তার জন্যই নিজেদের খরচে সিসিটিভি বসিয়েছে পঞ্চায়েত। আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশে একটা অশান্ত পরিবেশ, সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে মানে বাইরের দেশ থেকে এখন এই মুহূর্তে যেন জঙ্গিরা অনুপ্রবেশ না করতে পারে, সেটা খুব কড়া করে করা হচ্ছে। বাড়তি নজরদারিতে খুশি বাসিন্দারা। ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত উদ্যোগেই এই ক্যামেরা লাগানো হয়েছে। হ্যাঁ, অবশ্যই নিরাপত্তা বোধ করছি আমরা। এখন উদ্ভূত পরিস্থিতি বাংলাদেশের, তাতে শঙ্কিত আমরা, এবং এলাকার মানুষের সাথে কোনো রকম নাশকতা ঘটনা যাতে এপাশে না ঘটে তার জন্য সিসি ক্যামেরা এখানে লাগানো হয়েছে। আমরা খুব খুশি। একটা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়ে আছে, যে 50টা সিসি ক্যামেরা বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে, এটা আমি সাধুবাদ জানাই। শুধু পেট্রাপোল নয়, বাংলাদেশ লাগোয়া সব সীমান্ত এলাকাতেই নজরদারি বাড়ছে। সীমান্ত লাগোয়া গ্রামের জন্য বিশেষ দাওয়াইও দিচ্ছে বিএসএফ। যেমন শুক্রবারই জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি পঞ্চায়েতে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করে বিএসএফ। বেশিরভাগই কৃষক। বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডার মনোজ কুমার বলে দিয়েছেন, আপাতত ভুট্টা চাষ করা যাবে না, কারণ 3 ফুটের উঁচু গাছ হলেই অনুপ্রবেশকারীদের লুকিয়ে ঢুকে পড়ার আশঙ্কা বাড়বে। তাই ভুট্টায় কোপ। দীপঙ্কর দাস ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশ
সীমান্তবর্তী জেলা না, এসব শুধু নয়, আশঙ্কা খাস কলকাতাতেও রয়েছে। মুড়িমুড়কির মতো এত অস্ত্র কোথা থেকে আসছে বলুন তো? একটার পর একটা সেই খবর আপনাদের দেখাতে হচ্ছে, জানাতে হচ্ছে। গতকাল রাজ্য পুলিশের এসটিএফ এর অভিযানে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সমেত একজনকে গ্রেফতার করা হয়েছে। আবারও সেই বিহার কানেকশন, এক্ষেত্রেও সেটা সামনে আসছে। তৃণমূল কংগ্রেসের নেতারা মাঝে মধ্যেই বলেন, দেশের মধ্যে নিরাপদতম শহর আমাদের কলকাতা। সেই শহর তিলোত্তমা কি অস্ত্র কারবারেও নিরাপদ শহর? 15 নভেম্বর ভর সন্ধ্যায় কসবার মতন জনবহুল এলাকায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা হয়েছিল। নিরাপত্তার প্রশ্নে পিস্তল হাতে দুষ্কৃতীদের দৌরাত্মের অভিযোগে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। তারপরেও কলকাতায় অস্ত্র কারবার থামেনি। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ। সেই অভিযানে গ্রেপ্তার অস্ত্র কারবারি মেহতাব আলম। এর আগেও বহুবার অস্ত্রসহ দুষ্কৃতীদের গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু এবার উত্তর 24 পরগনা জেলার নারায়ণপুর থানা এলাকায় অস্ত্র কারবারিকে জালে তুলতেই এসটিএফ এর কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কারণ উদ্ধার হওয়া অস্ত্রের বহর। সূত্রের খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি 7mm সেমি অটোমেটিক পিস্তল, 2টি খালি ম্যাগাজিন, 10 রাউন্ড কার্তুজ। দেশি পিস্তল আকছার উদ্ধার হয়, কিন্তু ধৃতের কাছ থেকে সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার হওয়ায় তদন্তকারীদের চিন্তা বাড়িয়েছে। দেশি পিস্তল উদ্ধার হওয়া নতুন কিছু নয়, কিন্তু ধৃতের কাছ থেকে সেমি অটোমেটিক পিস্তল উদ্ধার হওয়ায় গোয়েন্দাদের চিন্তা বাড়িয়েছে। আধুনিক অস্ত্র হিসাবে সেমি অটোমেটিক পিস্তল পরিচিত। এই পিস্তলে বারবার চেম্বারে কার্তুজ ভরতে হয় না। একটি গুলি চালানোর পর স্বয়ংক্রিয়ভাবে চেম্বারে দ্বিতীয় গুলি ভরে যায়, ফলে টার্গেটে লাগাতার হামলা করতে সময় নষ্ট হয় না। সূত্রের খবর, ধৃত মেহতাব আলম অন্তঃরাজ্য অস্ত্র কারবারি। সূত্রের আরো খবর, বিহারের ভাগলপুর থেকে আধুনিক পিস্তলগুলি এনেছিল ধৃত। সূত্রের খবর, কলকাতা সংলগ্ন এলাকায় অস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল মেহতাবের। এখানেই তদন্তকারীদের ভাবাচ্ছে, কোন পথে অস্ত্র নিয়ে বাংলায় ঢুকেছে মেহতাব? সেমি অটোমেটিক পিস্তলের বরাত দিয়েছিল কে? কবে, কোথায় এই অস্ত্র বিক্রির পরিকল্পনা ছিল? এই অস্ত্র নিয়ে কি বড় কোনো হামলার পরিকল্পনা ছিল? সম্প্রতি শহর কলকাতা থেকে একাধিকবার অস্ত্র উদ্ধার হয়েছে। 20 ডিসেম্বর এজেসি বোস রোডের হোটেলে অভিযান, গুলি এবং 9mm পিস্তল সহ গ্রেপ্তার 3। সূত্রের খবর, কলকাতায় বসে হামলার ছক ছিল। 10 নভেম্বর শিয়ালদার বৈঠকখানা রোড থেকে অস্ত্র উদ্ধার, 2টি দেশি বন্দুক ও 90 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার হয় 1। এসটিএফ অনেক জায়গায় অপারেশন করেছে, শুধু ওয়েস্ট বেঙ্গলে নেই, ওয়েস্ট বেঙ্গল বাইরেও আমরা জয়েন্ট অপারেশন করেছি অ্যান্ড অনেক রিকভারিও আছে। অ্যাবাউট দ্য হোটেলস, লজেস অ্যান্ড অল আদার প্লেসেস যেখানে বাইরে থেকে লোক এসে থাকেন, তার উপর আমাদের বিশেষ নজরদারি আছে। এটা আমাদের সময় হয়েছে, অনেক বড় বড় আসামিকে ধরার পরে পলিটিক্যাল নেতারা বারবার ফোন করতো এবং তা ছাড়ানোর জন্য বলতো, কিন্তু ছাড়ানোর কোনো প্রশ্ন নেই। সুতরাং জঙ্গি অ্যান্টি সোশ্যাল এদেরকে প্রোঅ্যাক্টিভভাবে ধরতে হবে। মানে একটা ঘটনা হওয়ার পরে আমি যাব, তারপরে গিয়ে এই দুটো আনুষ ধরলাম, দুটো বোম ধরলাম, সেটা নয়। মানে চোরাগোপ্তা বিহার থেকে বাংলায় অস্ত্রের আমদানি হচ্ছে। রাজ্য পুলিশ প্রায় প্রতিদিনই নানা জায়গা থেকে অস্ত্র উদ্ধার করছে। প্রশ্ন হলো, এত অস্ত্র কাদের প্রয়োজন পড়ছে? তাদের উদ্দেশ্যই বা কি? বড় কোনো অ্যাকশন? ক্যামেরায় সুদেব রায়ের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, TV9 বাংলা। চিন্তার বিষয়, কলকাতায় পিস্তল, সামনেই বর্ষবরণের উৎসব, অসংখ্য মানুষ সে উৎসবে মাতবেন। পুলিশ আদৌ তৈরি তো? জানতে হবে পুলিশ কমিশনার কি বলছেন, শুনুন তার মুখ থেকে। স্পেশাল টিমস সাদা পোশাকে থাকবে, প্লাস অন্যরকম কোনো ইস্যু না হয় সিকিউরিটি রিলেটেড, তার জন্য আমাদের আলাদা স্পেশাল টিমস আছে, ওরাও ডেপ্লয়েড থাকবে। অ্যান্টি ক্রাইম মেজার্সের জন্য আমরা স্পেশাল আলাদাভাবে টিম ডেপ্লয় করছি। সিমিলারলি লেট নাইট তার জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে।